আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের দিনটা বিশেষ করে হচ্ছে 17ই রমাদান, ঐতিহাসিক একটি দিন। ইসলামী ইতিহাসে প্রথম যুদ্ধের দিন আজকে। যে যুদ্ধের মধ্যে এমন একটি বিষয় ছিল, বাবা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সন্তান তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। মুখ্য উদ্দেশ্য একটাই ছিল, ইমানের দাবিতে, ইমানি জজবাকে টিকে রাখার জন্য, ইমানকে টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। বদরের প্রান্তরে মুসলিম সৈন্যরা একত্রিত হয়েছিল মাত্র 313 জন, পক্ষান্তরে কাফেররা 1000 জন। মুসলমানদের হাতে না ছিল কোনো অস্ত্র, সেরকম না ছিল কোনো বাহন, অথচ কাফেররা অস্ত্র বাহনে ছিল সুসজ্জিত। এমন একটি যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আসমান থেকে গায়েবী ফেরেশতা নাজিলের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এটা গোটা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য অবশ্যই একটি কল্যাণকর দিক। এই বদরের শিক্ষা, বদরের চেতনা যদি আপনি আমি লালন করতে পারি, আজও গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, ইয়েমেন, সর্বোপরি বাংলাদেশ সহকারে ভারত, মুসলিম অধ্যুষিত এলাকার মুসলিম ভাইরা যেখানে আজকে নির্যাতিত, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ তাকওয়ার ভিত্তিতে সমাজ, এলাকা, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে বদরের চেতনা যদি আমরা লালন করতে পারি, এই বদরের চেতনার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম উম্মার এক অযাচিত মুক্তির পথ আমাদের সামনে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তৎকালীন সময় কাফেরদের মিশন ছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওদের টার্গেট ছিল যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, কিন্তু তারা সেটা করতে পারেনি। কারণ মুসলমানরা রমাদনে 16 দিনের পরিপূর্ণ 16 আনা তাকওয়া অর্জনের কারণে বদরের প্রান্তরে গিয়ে যখন সামিল হয়েছিল, এই বদরের প্রান্তরে সামিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 17তম দিনে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, আবার সিয়াম ফরজও হয়েছিল এই দিনটাতে, অর্থাৎ এই সালটাতে, দ্বিতীয় হিজরি সনে। মুসলিম উম্মাহ তাদের 16 আনা পরিপূর্ণ তাকওয়ার বলে যে বিজয় অর্জন করেছিল, আজও আমরা যদি আমাদের মুসলিম উম্মার হারানো সেই গৌরব, হারানো সেই ঐতিহ্য ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে বদরের চেতনা লালন করতে হবে, বদরের শিক্ষা লালন করতে হবে। এই বদরের শিক্ষার মাধ্যমে আগামীর মুক্তির পথ, আগামীর উম্মাহের মুক্তির পথ, আগামীর কালিমার বিজয়ের পথ মুসলিম উম্মার সামনে দাঁড় হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের পরিপূর্ণ শিক্ষা, তাকওয়ার পরিপূর্ণ শিক্ষা আমাদের অন্তরে লালন করা তৌফিক দান করুক। বদরের শিক্ষা, বদরের চেতনা, বদরের চেতনায় উদ্ভাসিত হোক গোটা বিশ্বের মুসলিম উম্মাহের হৃদয়। আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। আমিন।